নবী বলেন আবু বকর, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় নাম্বার আমলনামার পেজ উঠাবেন, দ্বিতীয় নাম্বার আমলনামার পেজ হবে যাকাতের পেজ। যাকাতের পেজ যখন উঠাবেন, উঠানোর পরে দেখা যাবে যাকাতের আমলনামাও ফাঁকা সাদা হয়ে গেল। হে আবু বকর, তুমি কি জানো কেন সাদা হয়ে যায়? আল্লাহর নবী বলেন, আবু বকর রে, সাদা হবার পিছনে কারণ হলো তিনটা। এক নম্বরে কারণ হলো এই ব্যক্তি দুনিয়াতে যাকাত আদায় করেছে এক জায়গায়, আর ক্যামেরায় তুলছে 20 জায়গায়। এইবার গায়ে লাগছে, কথা বলেন না কেন? ঈদে আসে নেতা, কোথায়? বিদেশে ছিল। আর আমার দেশের যা নেতার অবস্থান ছিল, 5 বছরে 5 দিনও মনে হয় ঠিক মতো আমাদের এলাকায় ছিল। কথা বলেন না কেন? নেতা আসছে, 1 কেজি সেমাই, 1 কেজি চিনি, মোটে কয় কেজি? 2 কেজি চিনি, সেমাই আর চিনি মিলে একটা অসহায় মিসকিনের হাতে তুলে দিচ্ছে 10 জনে মিলে। তাহলে 2 কেজি ওজনকে এত ভারী 10 জনে মিলে ভাসাতে হয়? তাহলে 1 কেজি সেমাই আর 1 কেজি চিনি, 2 কেজি ওজন তুলে দিতে দেওয়া লাগে 10 জন। ও মুসলমান, কথাটুকু কেন বললাম? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন যাকাত তার কোনো কাজে আসবে না? আবু বকর বলেন, না আসার পিছনে কারণ নবীজি বলেন, আবু বকর এরা যাকাত দিয়েছে লোক দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নয়। তাহলে যারা যাকাত দেয় লোক দেখানোর জন্য, তাদের যাকাত দিয়ে হাসরের ময়দানে কি কোনো উপকার পাওয়া যাবে? আরো জোরে। 2 নম্বরে কারণ হলো এই পৃথিবীতে মানুষগুলোকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারা হিসাব করে যাকাত দেবে, তারা হিসাব করে যাকাত দিল না। বরং যাকাত ফরজ ছিল 10,000 টাকা, দিয়েছে 5,000, আর 5,000 রেখে দিয়েছে। তারা অপূর্ণাঙ্গ যাকাত নবীজি বললেন, আবু বকর, যারা অপূর্ণাঙ্গ যাকাত দিয়েছে এই পৃথিবীতে, মনে রাখবেন এই অপূর্ণাঙ্গ যাকাত দাতার যাকাত আল্লাহ পাক কবুল করেন না। 3 নম্বরে কারণ হলো এই মানুষগুলো যতই যাকাত দিক না কেন, ওয়ারিসকে ফাঁকি দেওয়া ব্যক্তির যাকাত আল্লাহ কবুল করে না। এই 3 কারণে যাকাত কবুল হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারে আসনে দাঁড়াবেন, আমলনামা উঠাবেন। যেই বান্দা এতক্ষণ পর্যন্ত খুশির ঠেলায় দৌড়াদৌড়ি করলো, আল্লাহ নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমি জান্নাতে যাবই, সেই বান্দার আমলনামার অবস্থা সাদা। আবু বকর বলেন, হুজুর তারপরে কি হবে? নবীজি বলেন, আবার আমলনামা উঠাবেন। 3 নম্বর আমলনামার পেজ হলো হজের পেজ। কিসের পেজ? এবার আমলনামা যখন আল্লাহ উঠাবেন, ও বান্দা, নামাজ তো পড়ো নাই, যাকাতও তো দাও নাই, হজটাও করো নাই, তখন এই বান্দা খুশি হয়ে বলবে, আল্লাহ হজ করি নাই মানে? 1 বার না 2 বার, 3 বার হজ করছি, 16 বার উমরা করছি। আল্লাহ বলবেন, বান্দা কই? আমলনামা উঠাবেন, আমলনামা সাদা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ আমলনামায় সাদা হবার পিছনে মারাত্মক কারণ রয়েছে। কি কি কারণ? ইমাম ইবনে কাসির 9টি কারণ উল্লেখ করেছেন, তার ভিতরে আমি 2-1টি কারণের কথা বলছি। 1 নম্বরের কারণ হলো তারা হজ করেছে। এই যে ভাতিজা, আমার নামের শেষে শুরুতে লিখবা মোহাম্মদ, আলহাজ মোহাম্মদ অমুক, তাহলে আল্লাহকে খুশি করবার জন্য নাকি আলহাজ হবার জন্য? তাহলে লোক দেখানোর জন্য হজ করলে আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, হজ করার আগে আগে আমাদের দেশে এটা প্রচলন রয়েছে, বাড়ির 2টা ছেলে 2টা মেয়ে, অথবা 4 জন ছেলে অথবা 4 জন মেয়ে, যাই হোক, বিবাহ দিয়েছে, সবারই বিবাহ শাদী হয়েছে। বাবা ছেলেদেরকে ভালো ভালো জমিগুলো, পুকুর, আমবাগান সব ছেলেদের নামে উঠাই দেবার পরে জ্ঞান ফিরছে। এখন জ্ঞান ছিল না। জ্ঞান ফিরানোর পরে বলে যে, বউরে, 4টা ছেলেকে আমবাগান, পুকুর, জমি, বড় জমি, ভালো জমি সব দিয়ে দিলাম, মেয়েটাকে তো কিছু দেওয়া হলো না। কুচ্ছেন কি আপনি? মেয়ের কাছে যান। বাবা 2-1 পিস মুরগি নিয়ে মেয়ের বাড়িতে যায়। যাবার পরে মেয়ের মাথার উপর হাত রেখে কান্না শুরু করে দেয়। প্রকাশ্য বাংলা কথা বলছি, বাস্তব ঘটনা। মেয়ের মাথায় হাত বুলার কান্না শুরু করে দেয়। এমনি তো মেয়ে মানুষ,
বাবার কান্না দেখে মেয়েও কান্দে, বাবা কি হয়েছে? বাবা কিছু বলে না। তারপরে মেয়ে বলে বাবা কি হয়েছে? বাবা কিছু বলে না। আবার বাবার কান্নার রোল এত বেশি, মেয়েও কান্না শুরু করে দিল। স্বামী এসেছে যে শ্বশুর আব্বার কি হলো, কান্না থামে না কেন? বাবা কি হয়েছে? বাতাস করো। বাতাস হয়ে গেল, কান্না থেমে গেল। বাবা কান্নার রহস্য কি? যে রহস্য হলো তোক মুই দোয়া দিয়ে দিল। কি দিয়ে দিল? কেন? যে পুকুরটা তোর বড় ভাইয়ের নামে দিয়েছি, আম বাগানটা তো ছোট ভাইয়ের নামে দিয়েছি, আর যে বাড়ির পাশে বড় বড় জমি দুটো ছিল এই দুটো তো ছোট ভাই দুটারে দিয়েছি। দেওয়ার পর আমি ভুল বুঝতে পারলাম, তোকে তো কিছু দিতে পারলাম না, মা তোকে দোয়া দিয়ে দিলাম। এই দোয়া দেওয়া হাজি আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবু বকর বলেন হুজুর এই দোয়া দেওয়া হাজি যারা হজ করুক, 4 বার হজ করুক আর 16 বার উমরা করুক, আল্লাহর আদালতে 1 পয়সার মূল্য আমলনামা খোঁজ করবেন। আল্লাহ পাক বলবেন আমলনামা গেল কই? হজ তো নাই। ও বান্দা মিথ্যা কথা বলো। হজ মাথার উপর ঘুরবে আর হাসবে আল্লাহ, এই বান্দা তো মিথ্যা কথা বলে নাই। কিন্তু বান্দা হজ আদায় করেছে, কিন্তু এই কাজগুলো ফাঁকি দিয়ে হজ আদায় করেছে। এরপরে নবী যে বলেন ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করবার জন্য, লোক দেখানো হলে হাসরের ময়দানে কি নাজাত আর মুক্তি পাওয়া যাবে? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়াতের 2 নম্বর অর্থ হল আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আর তোমরা পিতা মাতার সদাচরণ করবা। পিতা মাতার সদাচরণ কেমনে করবেন? কেন করবেন? একটু আগে যে বললাম যে আল্লাহর ইবাদত আমি কেমনে করব, কেন করব? আল্লাহ আপনাকে আমাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে মা বাবার খেদমত কেন করব? আসতে পারে কিনা? আল্লাহ পাক তাই বলছেন যে হে পৃথিবীর মানুষ, কেন তোমরা মা বাবার খেদমত করবা? এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন। সূরা লোকমান আয়াত নাম্বার হচ্ছে আপনার 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদিহি হামালাতুহু ওয়া উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এখানে আল্লাহ পাক বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা মা বাবার খেদমত কেন করবে? যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট, মাসের পর মাস গর্ভে ধারণ করেছে, 2 মাস পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে, সেই মায়ের ইবাদত, সেই মায়ের খেদমত সদাচরণ তোমাকে করতে হবে। কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্টে পেটে ধারণ করে নাই। যখন মায়ের গর্ভকালীন বয়স 7 মাস, এক ডাক্তারের সাক্ষাৎকার নিলাম, ভালো মানের ডাক্তার, ভারতের ডাক্তার। গত বছর ভারতে মাহফিলে গিয়া অনেক ডাক্তারের সাথে উঠা বয়সা কথা বলার সুযোগ হয়েছে। ডাক্তার সাক্ষাৎকার নিলাম, ভাই 1 নম্বর বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, বাচ্চাটা কখন থেকে কখন কি হয়? তিনি বললেন হুজুর, যখন এই বাচ্চার বয়স গর্ভকালীন 7 মাস হয়। কয় মাস? খুব মনোযোগ দিয়ে শুনুন যুবক ভাইয়েরা, যখন গর্ভকালীন 7 মাস বয়স হয়, মায়ের বাচ্চা থলিটা 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? বিজ্ঞান বলছে 10 ইঞ্চি লম্বা। যখন বাচ্চার বয়স গর্ভকালীন 7 মাস হয়ে যায়, মায়ের 10 ইঞ্চি থলিতে বাচ্চা পুরোপুরি সমান হয়ে যায়। কিন্তু বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় 14 থেকে 22 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। কিন্তু থলিটা কয় ইঞ্চি? আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু হলো 14 থেকে 22 ইঞ্চি বাচ্চা লম্বা। ডাক্তার বলে ভাই, যখন এই বাচ্চা 10 ইঞ্চির পরে 11 ইঞ্চি লম্বা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজাটুকু ছোট করে দেয়। আবার যখন 1 ইঞ্চি লম্বা হয়, আবার 1 ইঞ্চি উপরে ভাসাইয়ে আবার ছোট করে দেয়। এমনি ভাবে যখন 18 ইঞ্চি পার হয়ে যায়, এই 18 ইঞ্চি পার হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটার দ্বারা এত জ্বালা, এত যন্ত্রণায় মাকে সহ্য করায়, যদি সর্বনিম্ন লাথিও দেয়
4,500 বার মায়ের কলিজায় প্রতিটা বাচ্চা লাথি মারে। কয় হাজার বার? আরো জোরে। যেভাবে বলতেছেন মনে হয় কেউ মায়ের পেটে ছিলেন না। কয় হাজার বার? 4,500 বার মায়ের পেটে বাচ্চাটা লাথি মারে। বাচ্চা যখন 14 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন ডাক্তার বলে এই মা তখন উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে অসুবিধা হয়। কিন্তু 1,500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছে গর্ভে থাকাকালীন সময় যদি কোনো মা কষ্ট ভোগ করে, খাইতে পারে না, জয়দিন খাইতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে ওই কয়দিন রোজা রাখার সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আরো জোরে বলেন। তাহলে জয়দিন খাইতে পারে নাই, তয়দিন রোজা রাখার সওয়াব আমলনামায় দেওয়া হয়। বাচ্চা পেটে লাথি দেয়, কলিজা ফেটে যায়, যতদিন পর্যন্ত ওই মা রাত্রে ঘুমাতে পারে নাই, আল্লাহ পাক তার নবীজিকে বলছে রাসূলকে জানাই দেন যতদিন তার রাত্রিতে ঘুমাতে পারে নাই যেই মা, মনে রাখবেন যেই কয়দিন ঘুমাতে পারে নাই, যেই বছর ঘুমাতে পারে নাই, ওই বছর তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যতটুকু সওয়াব হয় আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে পিতামাতার খেদমত কেন করবেন? কারণ পাইছেন না পান নাই? আপনাকে 2 বছর যাবত দুগ্ধ পান করালেন, গর্ভে ধারণ করলেন, বাচ্চা যখন 14 ইঞ্চি লম্বা হয়ে যায়, বিজ্ঞান বলছে 3টা লাথি এত জোরে মারে যদি নরমাল ডেলিভারি হয় মা অজ্ঞান হয়ে যায়, আর যদি স্বাভাবিক সিজারের ভিতরে হয় তাহলে এই জিনিসটা হয় না। এই 3টা যখন বড় বড় লাথি 3টা মারে, 1,500 বছর আগে রাসূল বলছেন তিরমিজির হাদিস, যখন এই 3টা লাথির প্রথম লাথিটা মারে মা অজ্ঞান হয়ে যায়, কলিজাটা ফেটে যায়। দ্বিতীয়বার যখন লাথি মারে আবার কলিজা ফেটে যায়। তৃতীয়বার যখন লাথি মারে মা অজ্ঞান হয়ে যায়, এই অজ্ঞানের সাথে সাথে সন্তান জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়। ও মুসলমান, সর্বশেষে 3 লাথি যখন মারলো, মারানোর সাথে সাথে মা জমিনে বেহুশ হয়ে গেল। ডাক্তার বলে ভাই এই 3 লাথি মারার কারণে যখন মা জমিনে পড়ে যায়, মার কলিজা ফাটা রয়েছে, তখন এই বাচ্চা মনে মনে কি যেন একটা শব্দ করে উম্মা, ইথারি দিয়ে আমরা গবেষণা করলাম, ধরলাম এই উম্মা শব্দটা হচ্ছে মায়ের কলিজা ফাটানোর ঔষধ। আল্লাহু আকবার বলুন সকলে। সন্তান যখন উম্মা বলে ডাক দিল তখন মায়ের কলিজা আঘাত পাইল, 3 আঘাতে যা ফেটে গেল, চুরচুরে হয়ে গেল। এই রক্তাক্ত কলিজায় এই উম্মা আঘাতে, এই উম্মা শব্দ তার চিকিৎসা সেবা হিসেবে যখন আল্লাহ পাক দিয়ে দিলেন, এই উম্মা বলার কারণে মায়ের কলিজার ফুটাগুলো, ছিদ্রগুলো বন্ধ হতে থাকে। বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করবে। এই জন্য যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে এই কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, যেই মা তোমাকে কষ্ট জন্ম দিতে গিয়ে কলিজা ফেটে গেল, যারা সিজার হয় তাদের এই কলিজাটুকু ফাটে না, আঘাত হয় না, যার জন্য এদের এই উম্মা বলুক আর না বলুক তাতে কোনো সমস্যা হয় না। যাই হোক, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর আমার ইবাদতের পাশাপাশি মা বাবার ইহসান করবেন, সদাচরণ করবেন, খেদমত করবেন। কেন? যে মা আপনাকে এই কষ্টের পর কষ্ট, রাতের পর রাত জাগিয়ে সন্তান জন্ম দিয়েছে, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, তালহা ইবনে জুবাইর, ইয়া রাসূলুল্লাহ, মা যে আপনাকে দুগ্ধ পান করিয়েছে, এর জন্য আমি কি করতে পারি? তালহা বসা আছেন, আবু বকর বসা আছেন, ওমর ইবনুল খাত্তাব বসা আছেন, ওমর ইবনুল খাত্তাবও সেখানে বসা আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসলেন নবীজির দরবারে। বৃদ্ধা সামন দিকে আসলেন, রাসূল দাঁড়িয়ে দেখে সালাম দিলেন। বৃদ্ধা যখন সামনে আসতেছিলেন, রাসূল গায়ের চাদর মোবারক তার জন্য বিছাইয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন সকলে। সাহাবী বলা বলি শুরু করলেন, কোথা থেকে কোথায় একটা বৃদ্ধ মহিলা আসলো, রাসূল থেকে দাঁড়িয়ে সালাম দিল, গায়ের চাদর মোবারক খুলে দিল। এটা কেমন কথা? ওই বৃদ্ধা যখন রাসূলের সামনে কথা বললেন, আলাপ আলোচনা চললেন, আবার উঠে যাচ্ছেন। উঠে যাবার সময় রাসূল থেকে দাঁড়িয়ে সালাম করলেন, সম্মান জানালেন। সাহাবীরা বলা বলি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে একটা কোথায় মুরব্বী ব্যক্তি আসলো, তাকে দাঁড়িয়ে সালাম দিলেন, গায়ে চাদর মুবারক দিলেন, আবার চলে গেল, আবার দাঁড়িয়ে তাকে সালাম দিলেন। এটা কোনো কথা? নবীজি বললেন, সাহাবীরা শোনো,
ইনি হলেন আমার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া। আমি যখন জন্মগ্রহণ করি আমার মায়ের বুকের দুধ পান করার মতো কিসমত আমার তেমন হয় নাই। আমি হালিমাতুস সাদিয়ার গিয়েছিলাম, 1 নয় 2 নয় 4 বছর তিনি আমারে লালন পালন করেছে। সেই বৃদ্ধা মা হালিমাতুস সাদিয়ার সাথে বেয়াদবি করা যেতে পারে না। সাহাবীরা বলেন, হুজুর তাহলে ওই মার সাথে আপনি এমন আচরণ করলেন, আমি যদি আমার মায়ের এই ঋণটাকে পরিশোধ করতে চাই, দুধের ঋণটা, কি করব? হুজুর আমি আমার মাকে কান্দে করে নিয়ে হজ করিয়েছি। নবীজি বললেন, তুমি তাকে ঘাড়ি করে নিয়ে হজ করিয়েছো, মক্কা মদিনায় ঘোর ভ্রমণ করেছো, তাওয়াফ করেছো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিতেছি, তুমি যদি হায়াতে জিন্দেগানি যতদিন বেঁচে থাকো ততদিন পর্যন্ত তোমার মাকে যদি তুমি মক্কা মদিনায় পিঠে করে কোলে করে তাওয়াফ করাও, 1 দিনের দুধের ঋণ শোধ করতে পারবা না। ও মুসলমান, কোন মাকে গালি দেন? কোন মায়ের সাথে খারাপ আচরণ করেন? যেই মা আপনাকে কষ্টের পর কষ্ট, বছরের পর বছর আপনাকে ধারণ করলেন, লালন করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নবী যদি পারতেন ওই মাকে চাদর দিতেন না, বসার জন্য জায়গা দিতেন না, কিন্তু নবীজি মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে না। আর নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু মাকে গলা ধাক্কা দিতে দ্বিধাবোধ করি না। ঠিক কি না? আছে না? অনেক ব্যক্তি বলে স্ত্রীর কথা শুনি মাকে বারান্দায় রাখে, আছে না নাই? অনেক আছে। এদের কপাল দুনিয়াতেও খারাপ, আখেরাতেও খারাপ। এরপর আরেকটি বিষয় বলছি, নবীজি ওইখানে বসা ছিলেন, কান্নার রোল পড়ে গেল। নবীজি নিজের মায়ের সামনে, দুধ মাতার সামনে এত বিনয়ী নম্র আচরণ করলেন। এত সভ্য মানুষ, এত নম্র মানুষ রাসূলের আচরণ ইতিপূর্বে আমি দেখি নাই। আনাস বলেন, আমি রাসূলের আচরণ মুগ্ধ হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। রাসূল এত সুন্দর আচরণ করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আরেকজন সাহাবী, হুজুর আমি খেদমত করব কার? নবীজি বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন তৃতীয়বার, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। সাহাবীকে যখন 3 বার মায়ের কথা রাসূল বললেন, সাহাবী একটু মনে মনে বিরক্ত বোধ করে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে খেদমত করব কার? নবীজি বললেন, তোমার বাবা। আল্লাহু আকবার। খেদমত মায়ের কয়বার? বাবার। তাই বলি যে বাবাকে কম করে দেখার সুযোগ তা নয়। এইখানে মাকে 3 বার, বাবাকে 1 বার, এ তো হকিকত আছে। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ বলেন, বাবার চাইতে মা 3 গুণ বেশি কষ্ট ভোগ করে। এর জন্য মায়ের চাইতে বা বাবার চাইতে মায়ের সেবা, শুশ্রূষা, যত্ন পাবার অধিকার 3 গুণ। আর বাবা, এজন্য কি বাবা নয়? সন্তান স্কুলে গেছে, টাকা নাই, পয়সা নাই, পরীক্ষার ফর্ম ফিলআপ, বাবা কি করে? কাপড় কেনানোর জন্য লুঙ্গি কিনবে, ঈদ আসতেছে, লুঙ্গি কিনবে, পাঞ্জাবি কিনবে, পায়জামা কিনবে, এর জন্য টাকা সংগ্রহ করে রেখেছে। সন্তান এসে বলছে, বাবা পরীক্ষায় ফর্ম ফিলআপ করার মতো কোনো টাকা নাই, অর্থ নাই, কি করা যায়? বাবা বলল, সন্তান অসুবিধা নেই, চিন্তা করো না, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। সন্তান জানে বাবার খাবার মতো কোনো ভোগ্য নাই, খাবার মতো কোনো চাল নাই, ডাল নাই, আবার ব্যবস্থা হয়ে যাবে। পরবর্তী দিন ঠিক বাবা তার সন্তানকে টাকা ধরাই দিল। সন্তান ফর্ম ফিলআপ করে আসলো। ঈদের সময় বাবার লুঙ্গি কিনা পর্যন্ত হয় না। এমন অসংখ্য পরিবার রয়েছে, সন্তানের দিকে তাকাতে গিয়ে নিজে যে একটা ঈদ করবে, একটা যে আনন্দ করবে, একটু যে উৎফুল্লতার ভাব নিবে, সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে বাবা ঈদের দিন নতুন একটা জামা পরতে পারে না, বাবা ঈদের দিন ভালো খাবার খেতে পারে না। তাহলে মুসলমান কোন বাবাকে কষ্ট দাও? কোন মাকে কষ্ট দাও? যেই মার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে গেলে হায়াতে জিন্দেগানি কুলি করে কাবাকে তাওয়াফ করলেও রাসূল বলছেন তাও পরিশোধযোগ্য নহে। তাহলে সেই মাকে কষ্ট দাও।
সেই বাবাকে কষ্ট দাও যেই বাবা আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে আপনাকে লালন পালন করলো, সামান্য বউ পেয়ে সেই বাবাকে কষ্ট দাও। মনে রাখবেন, দুনিয়াতে আপনি সামান্য দুনিয়াতে যদি আপনি আনন্দ উৎফুল্লতায় থাকতে পারেন, কিন্তু হাসরের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। খবরদার ওই মা বাবার সাথে আপনারা খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহ পাক যেন আমাদের মা বাবাদের সাথে, অন্তত পক্ষে তাদের মা বাবা বেঁচে আছে, অন্তত পক্ষে যেন তাদের সাথে ভালো আচরণ করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন তাদের জন্য করুণার হাত বাড়ি দিয়ে অন্তত পক্ষে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই কথাটুকু, এই দোয়াটুকু আমরা করতে পারি না ও মুসলমান? কেন কথাটুকু বললাম? এখন মা আপনাকে লালন পালন করলেন, কষ্টের পর কষ্ট ধারণ করলেন, মাসের পর মাস ধারণ করলেন, বাবা আপনাকে মাথার ঘাম পায়ে ফেললেন, ঈদের জামা ঈদের আনন্দ মাটির সাথে মিশাইয়ে আপনার ভবিষ্যৎ গড়ানোর চিন্তা ভাবনা করলেন। আপনি কি সেই বাবাকে শেষ বয়সের জন্য, একটা দিনের জন্য, শেষ বয়সে ওই বাবাকে কি আপনি খেদমত দিতে পারেন না? একটা মায়ের পেটে 10টা বাচ্চার জায়গা হয়, কিন্তু 10টা সন্তানের ঘরে একটা মায়ের এক মুষ্টি কি ভাতের জায়গা হয় না? যেই সমস্ত পিতা মাতাকে, যেই সমস্ত সন্তান পিতা মাতাকে আঘাত দেয়, মনে আঘাত দেয়, খাবার দেয় না, আপ্যায়নের সুযোগ সুবিধা দেয় না, থাকা খাওয়ার সুযোগ সুবিধা দেয় না, আমি মনে করি এগুলো হচ্ছে কুলাঙ্গার সন্তান। কারণ এইগুলো হচ্ছে সন্তান নামের কলঙ্ক। কারণ এই মা এত কষ্ট করলো আপনার জন্য, সেই বাবা, সেই মা অনেকের কবরে চলে গেছে, গেছে কি যায় না? সেই মা বাবা অনেকের দুনিয়াতে জীবিত রয়েছে। আসুন তো সেই মা বাবার জন্য একটু দোয়া স্বরূপ, সেই মা বাবাকে কবরতে শান্তিতে রাখবার জন্য, সেই মা বাবার হায়াত বৃদ্ধির জন্য কোরআনের মঞ্চগুলোকে আলোকিত করি, কোরআনের মঞ্চে আলোকিত করে মা বাবার জন্য দোয়া করি। আসুন সেই মা বাবার জন্য আমরা একটু দোয়া করব।